মমতা ব্যানার্জি একটা স্বৈরাচারী অত্যাচারী ফ্যাসিস্ট শাসক। হাসিনাকে প্রতিবেশী রাষ্ট্র হাসিনাকেও ছাপিয়ে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর সেই অগ্নিকন্যা নেই। মমতা ব্যানার্জি বাংলায় এখন অগ্নিকন্যা হয়ে গেছে। সংখ্যালঘু মুসলমানরা পরিবর্তন চাইছে, পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। পরিবর্তন কিন্তু হবেই, অবিসম্ভাবিত। পৃথিবীর কোনো শক্তি নেই এই পরিবর্তন রুখবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্মমঞ্চ থেকে বলেছিলেন যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে যদি আমরা লেলিয়ে দিই তাহলে একেবারে যারা হিন্দু আছে তাদের 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, 1 সেকেন্ড সময় লাগবে। বাংলার মানুষ আবার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, এমনটাই সার্ভেতে উঠে আসছে। কি বলবেন? কি করে চাইবে মমতা ব্যানার্জিকে? মমতা ব্যানার্জি একটা স্বৈরাচারী অত্যাচারী ফ্যাসিস্ট শাসক। হাসিনাকে প্রতিবেশী রাষ্ট্র হাসিনাকেও ছাপিয়ে গেছে। মমতা ব্যানার্জির হাত থেকে বাংলার মানুষ মুক্তি চায়, পরিত্রাণ চায়। সংখ্যালঘু মুসলমানরা, আমি বলছি যে বিজেপিকে ভোট দেবে বা সিপিএমকে ভোট দেবে এমনটা নয়। সংখ্যালঘু মুসলমানরা পরিবর্তন চাইছে। পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। পরিবর্তন কিন্তু হবেই, অবিসম্ভাবিত। পৃথিবীর কোনো শক্তি নেই এই পরিবর্তন রুখবে। মমতা ব্যানার্জি প্রত্যেক নির্বাচনের সময় শুধু মুসলমানদের শিখণ্ডী বানিয়েছে। মুসলমানদেরকে সামনে রেখে দেখুন, গতকাল পবিত্র ঈদের ময়দান রেড রোড থেকে তিনি যেভাবে আমাদের মঞ্চকে ব্যবহার করলেন। প্রথমত বলে রাখি, ঈদের ময়দানে আপনি যেতে পারেন, কিন্তু নামাজে কিংবা প্রার্থনায় আপনি অংশগ্রহণ করতে পারেন না। আপনি যেমন হিন্দু, আপনার ধর্ম আপনি চারণ করবেন, আপনি আপনার ধর্ম পালন করবেন। আমি দেখতে পারি, আমি আপনাকে দূর থেকে প্রণাম করতে পারি, সেলাম করতে পারি, তবে এই নয় যে ভোট পাওয়ার জন্য ঘোমটা টেনে হিজাব পরে আর ইসলামের সমস্ত দোয়াগুলো, আপনার কলেমাগুলো ভুলভাল বলে মুসলমান সমাজের সিম্পেথি পাওয়া যাবে না। এবারের নির্বাচন মানুষের মুক্তি দিতে হবে, সেই নির্বাচন। এবারের নির্বাচন নারী সুরক্ষা দিতে হবে, সেই নির্বাচন। এবারের নির্বাচন বাংলার যুবক ছাত্রদের ভবিষ্যৎ ঠিক করার নির্বাচন। এবারে মানুষ তো এখনো বলছে, ইয়াং জেনারেশন তো এখনো বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই, কারণ তিনি বেকার ভাতা দিচ্ছেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তিনি মানুষের কথা ভাবছেন। বেকার ভাতা দিয়ে 1500 টাকায় কোনো একটা সমাধান হয়? আপনি বলুন। যারা শিক্ষিত বেকার, যারা বিএ এমএ গ্র্যাজুয়েট পাশ করে ঘরে বসে আছে, কর্মসংস্থান নেই, বাংলায় একটা কলকারখানা নেই। হ্যাঁ, আমি তো একদিন বলতাম মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা 98 সালে তৃণমূল কংগ্রেস করেছিলাম। আমি মমতা ব্যানার্জির খুব কাছ থেকে দেখেছি এবং রাজনীতির সহচার্যী ছিলাম। আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ অগ্নিকন্যা বলতেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর সেই অগ্নিকন্যা নেই। মমতা ব্যানার্জি বাংলায় এখন অগ্নিকন্যা হয়ে গেছে। বাংলার ছাত্র যুব, বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাইছে এবারের পরিবর্তন হবে। পরিবর্তন কেউ রুখতে পারবে না, পরিবর্তন অবিসম্ভাবিত। পরিবর্তন মানে কোন পরিবর্তনের কথা বলছি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিবর্তন হবে, মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী হবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আই রিপিট, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর হবেন না। বাংলার মানুষ অনেক আগেই বিসর্জন দিয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখবেন 23 তারিখ, 29 তারিখ আর 4 তারিখ, আর বেশি তো দেরি নেই, 1 মাস অপেক্ষা করুন। বাংলার মানুষ ঢাক সমেত বিসর্জন দেবে। যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে হবে? সে দল ঠিক করবে। একটা এত বড় সর্বভারতীয় 140 কোটি মানুষের একটা রাজনৈতিক দল, ন্যাশনাল পার্টি, জাতীয় পার্টি, এইভাবে তো মুখ্যমন্ত্রীর মতো পিসিআর ভাইপোর মতো সিন্ডিকেট নেই, বা আইপ্যাকের মতো কোম্পানি নেই। কয়লা চোর, গরু চোর, বালি চোর, সব চোর। তৃণমূল হচ্ছে সর্বভোগ প্রাণী, কিছুই খেতে বাকি রাখেনি। এই তৃণমূল কংগ্রেসের মানে মা ভাইপো বা কি দিদি ভাইপো, পিসি ভাইপো এসব হতে পারে, কিন্তু এই তৃণমূল কংগ্রেস একটা সর্বভারতীয় দল। তৃণমূল কংগ্রেস কোনো সর্বভারতীয় দল নয়, একটা আঞ্চলিক দল। ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, 140 কোটি মানুষের রাজনৈতিক দল। এইভাবে মুখ্যমন্ত্রী তৈরি হয় না। মুখ্যমন্ত্রী মানুষ নির্বাচন করবে, মানুষ ভোট দিয়ে ঠিক করবে।